বেশ কয়েক দফা দাবিতে গতকাল বিকালে একটি ডেপুটেশন দিল কালনা ২ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে। আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে এই ডেপুটেশন দেওয়া হয়। ভারত জাকাত মাঝি পরগনা মহলের নেতার মুখ থেকেই শুনে নেব কী বিষয়ে ঠিক তারা ডেপুটেশন দিলেন। শুনুন কি জানালেন আমাদের। টাকা ছাড়া বিএলআর অফিস চলে না, কারণ ওখানে কিছু কিছু যারা আছে, যাতে করে আমাদের যে সমস্ত শ্মশান ঘাট, যে সমস্ত জাহাজস্থান, যে সমস্ত আশা করবো বিডিও স্যার চেষ্টা করলে এবং মনে করলে উনি যেহেতু উদ্যোগ নিয়েছেন আমার এই কাজ হবে। এই সাঁওতাল সমাজকে সমাজবদ্ধভাবে থাকার একটা উৎসাহ জুগিয়েছেন সেই মহান যোদ্ধা এবং সাঁওতাল বিদ্রোহের বীর নায়ক। তখন অন্য প্রধান ছিল বিজয় পাত্র না যে পাত্র ছিলেন, আমি সেটা বললাম যেই থাকুক না কেন পঞ্চায়েতের প্রধানের চেয়ারে আপনি বসে আছেন, আর কেন এখনো পর্যন্ত ওই সেই ডেপুটেশন মানে কিসের দাবিতে আজকে এই ডেপুটেশন দিলেন? আজকে আমরা এখানে ডেপুটেশন হচ্ছে 8 দফা দাবিতে আমরা ডেপুটেশনে এসেছিলাম এবং আমরা ভারত জাকাত মাঝি পারগানা মহল কালনা 2 নম্বর ব্লক কমিটির পক্ষ থেকে এসেছিলাম। আমাদের ডিমান্ড ছিল যে আমাদের 8টা ডিমান্ডের মধ্যে যেমন আবাস যোজনা, বাংলা আবাস যোজনা, আমাদের আদিবাসীরা অনেকে বঞ্চিত হয়ে আছেন, যথাযথ তারা ইনক্লুড হয়নি, যাতে তারা ইনক্লুড হয় বা তারা সংযুক্ত হয় সেই জন্য 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট ছিল আমাদের যে জাহের থান এবং মাঝি থান এটা সংরক্ষণ করতে হবে এবং যেগুলো রেকর্ড হয়নি সেগুলো রেকর্ডভুক্ত করতে হবে। আচ্ছা, 3 নম্বরে ছিল আমাদের যে জাহের থানগুলো আছে সেখানে বাহা পুজো হয়, বাহা পুজোতেও যেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যেন কিছু আমাদের ফেয়ার বা অনুদান যাতে দেয় সেটা একটা ছিল। আর হচ্ছে জলের আমাদের সমস্যা আদিবাসী পাড়ায়, বা কিছু ঢালাই রাস্তা অনেকটাই হয়েছে, কিছু রাস্তা এখনও অনেক গ্রাম আছে বাকি, সে জল বা রাস্তা হয়নি, সেই রাস্তাগুলো যাতে হয় তার জন্য আমরা এসেছি। এবং আমাদের যে মারঘাটি বা শ্মশান আছে, আদিবাসীদের শ্মশান একটা মারঘাটি আছে, প্রত্যেকটা অন্তত 5-6টা গ্রাম নিয়ে একটা মারঘাটি বা শ্মশান আছে, সেই শ্মশানগুলো একটা করে সেট তৈরি করতে হবে এবং সেখানে চুল্লি, ইলেকট্রিক চুল্লি না হলেও চলবে, আমাদের এখন আপাতত এই চুল্লি এবং নলকূপ একটা করে বসাতে হবে। আর বাংলা আবাস যোজনা কি মানে আপনাদের কি নাম নেই এরকম কিছু? বাংলা আবাস যোজনা বেশ যাদের প্রয়োজন সেখানে কিন্তু অনেকেরই নাম নেই, বাদ পড়ে গেছে। আজকে বিডিও সাহেবকে যে ডেপুটেশন দিলেন কি আশ্বাস পেলেন? বিডিও স্যার যেটা বললেন, আমাদের একটা হুল মঞ্চের কথা বলা আছে, বা আমাদের যেটা হচ্ছে কমিউনিটি হল আছে, সেইগুলোর ব্যাপারে উনি বললেন যে আমি অবশ্যই আপনাদের জন্য আমি একদম করব, হার্ডলি করব, এবং সেটা আমাকে ইন্ডিকেট করে লিখিত করে আমাকে দিন, সেগুলো আমি আমার এন্ড থেকে যতটা সম্ভব আমি করব, বাকিটা আমি ডিস্ট্রিক্ট লেভেলে পিও স্যারকে আমি পাঠাবো এবং সেটা আশা করা যায় আপনাদের আসতে হবে এবং করে দেবো। আর বাংলা আবাস যোজনা যে বলছেন, বাংলা আবাস যোজনা কি সঠিকভাবে হচ্ছে কি মনে হয়? বাংলা আবাস যোজনাতে আমার মনে হচ্ছে ওনারা যেটা বলছেন, এবং সভাপতি ম্যাডামও ছিলেন, ওনারা যেটা বলছেন 2018 সালে সেটা সার্ভে হয়েছিল। আমরা চাইছি যে 2018 সালে সার্ভে হয়েছে, ওটা অনেক দিন থেকে শুনছি, কিন্তু এটা সঠিকভাবে মানে হচ্ছে না। যারা প্রকৃতি আদিবাসীরা যাদের প্রাপ্য তারা কিন্তু পাচ্ছে না। আদিবাসী ছাড়াও তো এটা তো অনেক গরিব মানুষ পাচ্ছে না, যেমন এসসিরা পাচ্ছে না অনেক, এবং জেনারেল কাস্টরাও যাতে পায়, যারা প্রকৃত যারা গরিব মানে বিলো কোয়ালিটি যারা আছেন, তাতে জেনারেল হতে পারে, এসসি হচ্ছে মাইনরিটি হতে পারে, বা এসটিও হতে পারে, বা এসসিও হতে পারে, তারা যেন পাক, সঠিক ব্যক্তিরা যাতে পায়, এটাই আমাদের বক্তব্য। আমার নাম হচ্ছে বিজয় চন্দ্র সোরেন, আমি ভারত জাকাত মাঝি পারগানা মহল, এখন রাজ্য পারগানা অর্থাৎ পনত পারগানা, ভারত জাকাত মাঝি পারগানা মহল। আর জেলা পারগানা আমি পূর্ব বর্ধমান জেলা ছিলাম, এখনও আছি, তবে আমাদের পরে বসে আমাদের আবার জেলার গ্রুপে হবে। নমস্কার।